দেখো এখানে অ্যান্সারটা তোমরা কী করে বলো তো, আগে নিজেরা ভেবে নাও। দ্য বায়োডিগ্রেডেবল পলিমার, বায়োডিগ্রেডেবল পলিমার, আচ্ছা যদি না পারো দেখে নাও আমি বলে দিচ্ছি। দ্য বায়োডিগ্রেডেবল পলিমার কোনটা, এখানে 9on26, এটা হচ্ছে আমাদের বায়োডিগ্রেডেবল পলিমার হয় 9on26। এটা কী দিয়ে তৈরি হয়, অ্যামিনো ক্যাপ্টোইক অ্যাসিড, যেখানে আমাদের কার্বন সংখ্যা 6, 5টা থাকে অ্যালকিল পার্ট আর একটা থাকে অ্যাসিডের পার্ট, তাহলে এখানে 5টা কার্বন, এখানে একটা কার্বন, 6টা কার্বন। আর আমার এখানে যেটা গ্লাইসিনে থাকে 2টো কার্বন, তাহলে 2টো আর এখানে 6টা, 2 6, যে নাইলন 26। কী দিয়ে তৈরি হয় নাইলন 26, হচ্ছে একটা গ্লাইসিন ইউনিট, একটা অ্যামিনো ক্যাপ্টোইক অ্যাসিড ইউনিট, ঠিক আছে। এইটা দিয়ে আমাদের কী তৈরি হয়, আমাদের তৈরি হয় নাইলন 26 বায়োডিগ্রেডেবল পলিমার। বায়োডিগ্রেডেবল মানে যেগুলো জৈব বিশ্লেষিত হয়ে যায়, যেগুলো আমাদের পরিবেশে কোনো ডিস্টার্ব করে না, ওকে। যেমন হচ্ছে দূষিত করতে কাজে লাগেন, মানে দূষিত করে না। এটা C ডবল বন্ড ও, এটা ওইচের সাথে আমি এখানে কি এর ওইচ আর এর হাইড্রোজেন বার করে দাও, দিয়ে আমাদের জেনারেলি কী হয় এইগুলোকে লেখা হয়, তাহলে CH3 5। কেন হলো নামকরণ বোঝা গেল, কারণটা কি, নামকরণটা কেন হলো, কীভাবে হলো, এইটা হচ্ছে আমাদের ওকে। এখানে হোল এন, এগুলো হচ্ছে কি, এগুলো আমাদের হোল এনের মাধ্যমে, এখানে এর এন ইউনিট নিতে হয়, এর এন ইউনিট, এগুলো পলিমার, তো পলিমার কি ইলাস্টিসিটি থাকে তার, অনেক বড় পলিমার হয়, ওকে। একটার পর ইউনিট কী হয়, যুক্ত হয়ে চলে যায় কনডেন্সেসের মাধ্যমে। এবার দেখো এই যে এন হলো CH2 এইটা, তাহলে এর দেখো 5টা কার্বন, এখানে এর একটা কার্বন, 6টা, 6 কার্বন, তাহলে নাইলন 6 চলে এলো এই 6টা, আর নাইলন 2 কোথা থেকে আসলো, এই গ্লাইসিন ইউনিট থেকে, তাহলে নাইলন 26 কী হয়, এটা ওভারঅল হয়ে যায় বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল কী হয়, বায়োডিগ্রেডেবল গ্লাইসিন থেকে আসলো, আর হচ্ছে আমার এখানে 6টা হচ্ছে অ্যামিনো ক্যাপ্টোইক অ্যাসিড থেকে আসলো, তাহলে আমাদের কী হবে, এটা বায়োডিগ্রেডেবল পলিমার, ওকে। মনে রাখবে এটা NH, এটা আমাদের কী হয়, হোল ইউনিটে চলে যায়, এটা গ্লাইসিন হয়, তাহলে আমাদের টোটাল কী হচ্ছে নাইলন 26। এর কী দুটো, একটা হচ্ছে অ্যামিনো ক্যাপ্টোইক অ্যাসিড, একটা গ্লাইসিন।